একটা সময় ছিল যখন হাঁটাচলা আপনার কাছে কোনো ব্যাপার ছিল না। আপনি মাইলের পর মাইল হেঁটে বেড়াতেন, কিন্তু এখন আপনার বাড়ির পাশে যে বাজার আছে সেই বাজারে যেতেই আপনাকে মাঝপথে বসে পড়তে হয়। পায়ের মধ্যে ভীষণ দুর্বলতা কাজ করে, হাঁটুর মধ্যে ভীষণ ব্যথা হয়। হাঁটুতে হাত দিয়ে আপনাকে মাঝে মাঝেই বিশ্রাম নিতে হয়। বাথরুমে স্নান করার পরে যখন আপনি উঠতে যান তখন হাঁটুর মধ্যে একটা কটকট করে আওয়াজ হয় এবং ব্যথা হয়। বা আপনি যখন সিঁড়ি ভেঙে উপরে ওঠেন তখন আপনার কোমরে ব্যথা হয়, ঘাড়ের দিকে টান ধরে, এমনকি পায়ের জয়েন্টের মধ্যে মনে হয় কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে। আর এই পায়ে ব্যথার সমস্যা, পায়ের মধ্যে ইনফ্ল্যামেশন আপনার জগৎটাকে ক্রমশ ছোট করে দিচ্ছে। আপনি ভাবছেন হয়তো বয়স বাড়ছে, এটা বয়সের প্রভাব, কিন্তু এমনটা সবসময় হয় না। সমীক্ষা বলছে ৩২ থেকে ৪২ বছর বয়স্ক যে মানুষরা আছেন তাদেরও অনেক সময় কুড়িয়ে কুড়িয়ে চলতে হয়। আবার এমনও দেখা গেছে যে ৬০-৬৫ বছর বয়সের মানুষও আনন্দে সবলে দৌড়ে বেড়াচ্ছেন। তাহলে এখানে বয়সটা শুধু সংখ্যা মাত্র, বয়সের কোনো ব্যাপার না। ব্যাপার আছে অন্য একটা জায়গায়। যখনই বয়স বাড়তে থাকে তখন আমাদের শরীরে হাড় এবং মাংসপেশি এবং হাড়ের যে জয়েন্ট আছে সেই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল আছে যেগুলো কমে যেতে থাকে। আর এই গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেলগুলোকে আপনি সঠিক সময়ে নিতে পারেন না বা আপনার শরীরকে উপহার দিতে পারেন না, যে কারণে আস্তে আস্তে আপনার জয়েন্টের মধ্যে যে তেল বা গ্রিস আছে সেটা কমে যেতে থাকে আর ফোপড়া হয়ে যেতে থাকে, মাংসপেশি শুকিয়ে যেতে থাকে। আপনার পায়ের দিকে, কোমরের দিকে যে নার্ভসগুলো আছে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে শুধু বয়স একটা সংখ্যা মাত্র। ৫০ বছর বয়সের পরেও কিন্তু পায়ের দুর্বলতাকে সম্পূর্ণভাবে দূর করা যায়। এমন কিছু ঘরোয়া খাবারদাবার আছে, এমন কিছু ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবারদাবার আছে যেগুলোকে আপনি নিয়মিত খেলে, এমন কিছু গুরুত্বপূর্ণ সুপারফুড বা বীজ আছে বা সিডস আছে যেগুলোকে এক কথায় আয়ুর্বেদিক ঔষধ বলা হয়ে থাকে। এইগুলোকে যদি আপনি খেতে পারেন আপনার পায়ের দুর্বলতা থাকবে না, কোমরের ব্যথা থাকবে না, শরীরের মধ্যে যে জড়তা আছে সে জড়তা চলে যাবে। আপনার বয়সকালীন যে ক্লান্তি, দুর্বলতা, অলসতা আছে সেগুলো সুন্দরভাবে মুছে যাবে। আপনার বয়স যখন বাড়তে থাকে, আপনি যখন পায়ের ব্যথায় কাবু হয়ে যান, হাঁটাচলা করতে পারেন না, এখানে ওখানে যেতে পারেন না, এই ব্যথা বা এই ইনফ্ল্যামেশন, এই হাঁটুর ফোলাভাব বা পায়ের মধ্যে ঝিনঝিন, অবশ অনুভূতি, পিঁপড়ে চড়ার মতো ব্যথা, কাটা ফুটে যাওয়ার মতো ব্যথা বা বৈদ্যুতিক শক লেগে যাওয়ার মতো ব্যথা, এই সিগন্যালগুলো আপনাকে ওয়ার্নিং দেয় যে আপনার শরীরে কিছু অভাব হচ্ছে, যে অভাবগুলো আপনাকে পূরণ করতে হবে। তবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এখন আপনাদের বলবো যে কোন কোন মিনারেল বা ভিটামিনগুলোর অভাব হয়ে থাকে। ১ নম্বর যে মিনারেলটি আছে সেটি হলো ক্যালসিয়াম। আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হলো কোলাজেন। কোলাজেন আমাদের পায়ের বা যে কোনো জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যে টেন্ডন, লিগামেন্ট বা কার্টিলেজ আছে এইগুলোকে ঠিক রাখার জন্য কোলাজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আরেকটি ব্যাপার হলো জয়েন্টের মধ্যে একটি গ্রিস বা তেল থাকে যেটাকে ডাক্তারি পরিভাষায় সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়ে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে এই ফ্লুইডটা ধীরে ধীরে কমতে থাকে, তখন কিন্তু দুটো হাড় একসঙ্গে ঘষতে থাকে, যা থেকে ইনফ্ল্যামেশন হয় এবং এই ব্যথা আপনাকে সঠিকভাবে হাঁটাচলা করতে দেয় না, পাকে ক্রমশ দুর্বল করে ফেলে। তো প্রথমেই শুরু করব এমন একটি সিডস বা বীজ দিয়ে যেটাকে ক্যালসিয়ামের ভাণ্ডার বলা হয়ে থাকে। আপনি প্রতিদিন যে ক্যালসিয়ামের ট্যাবলেট খান তার মধ্যে নানা রকম কেমিক্যালস থাকে এবং এটা সেমি সিনথেটিক্যালি তৈরি করা হয়ে থাকে, যার জন্য এর কিছু না হলেও কিছুটা সাইড এফেক্ট আছে। কিন্তু এই যে সিডস বা বীজটির কথা বলবো এর কোনো সাইড এফেক্ট নেই। মাত্র ১ চামচ করে সঠিক উপায়ে যদি আপনি খেতে পারেন, আপনার একটা ক্যালসিয়ামের ট্যাবলেট থেকে অনেক বেশি ক্যালসিয়াম আপনাকে দেবে। আর এই বীজটির নাম হলো তিলের বীজ, অর্থাৎ সিসাম সিডস। কালো তিলের বীজ এবং সাদা তিলের বীজ ২ প্রকার বীজ আছে। তবে সাদা তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবে তিলের বীজকে কাঁচা অবস্থায় খেলে হবে না, এটাকে হালকা ড্রাই রোস্ট অর্থাৎ সেঁকে নিতে হবে। যখন আপনি তাবার মধ্যে দেবেন, দেখবেন চটচট করে যখন আওয়াজ হবে তখন বুঝবেন যে তিলের ভিতরে যে তেলটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর সেটাকে নামিয়ে নিতে হবে। এটাকে আপনারা খালি মুখে চিবিয়ে খেতে পারেন, ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে লাড্ডু করে খেতে পারেন। এই তিলকে আপনারা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে গুঁড়িয়ে পাউডার করে নিতে পারেন। অন্যান্য বীজের সঙ্গে খেতে পারেন, রুটির আটার মধ্যে মিশিয়ে খেতে পারেন, বা আপনারা স্যালাডের মধ্যে, দইয়ের মধ্যে যে কোনো প্রকারে খেতে পারেন। শুধুমাত্র ১ চামচ করে প্রতিদিন তিলের বীজ খান, দেখবেন আপনি যে ট্যাবলেট খাচ্ছিলেন তার থেকে বেশি উপকারিতা পাবেন এই ১ চামচ করে মাত্র তিলের বীজ খেলে। এবং এর মধ্যে যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটা ডাইরেক্ট আপনার শরীরে শোষণের উপযোগী,
ও আপনার হাড় কিন্তু খুব দ্রুত এই ক্যালসিয়ামকে শোষণ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তিলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এই ম্যাগনেসিয়াম আপনার ক্যালসিয়ামকে সঠিক জায়গায় পাঠাতে সাহায্য করে। জিঙ্ক থাকে যে আপনার হাড়কে নিরেট করবে, সঙ্গে ফসফরাসও কিন্তু হাড়কে নিরেট করে। তাই আপনিও যদি পায়ের ব্যথা তথা শরীরে যে কোনো জয়েন্টের ব্যথা, যেমন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ধরনের ব্যথার সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু আপনাকে নিয়মিত তিলের বীজ খেতেই হবে। 2 নম্বরে আপনাদের বলবো দুটি সবজির কথা। 1 নম্বর যে সবজিটি আছে সেটি হলো সজনে শাক বা সজনে পাতা। বিশেষত এর যে ডাঁটা আছে, যেটাকে ড্রামস্টিক বলা হয়ে থাকে, সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে, ক্লোরোফিল থাকে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন থাকে, ফসফরাস থাকে এবং জিঙ্ক থাকে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তারা যদি নিয়মিত সজনে শাক বা এর ডাঁটাকে খেতে পারেন, 1 মাস নিয়মিত খেয়ে দেখুন, পাতলা ঝোল করে খেয়ে দেখুন, দেখবেন এ থেকে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন। আপনার পায়ের যে জড়তা ছিল বা দুর্বলতা ছিল সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। বা সজনে শাকের পাতাকে আপনি ছাওয়াতে শুকিয়ে এর পাউডার করে যদি রেখে দিতে পারেন, ডাল, ডালিয়া, স্যুপ ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই উপকারিতা পাবেন। এর ডাঁটাকে আপনি খেতে পারেন নিয়মিত সবজি তরকারির সঙ্গে মিশিয়ে, সেটাও কিন্তু খুবই উপকারী। এর ভিতরে যে সাদা শাঁচটা থাকে সেই জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম পাবেন। আরেকটি সবজির কথা বলি, যেটি হলো ডুমুর ফল। গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে পাওয়া যায়, হাটে বাজারেও সহমেসলেও পাওয়া যায়। এই ডুমুরকে আপনি কালেক্ট করুন। এই ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যে ক্যালসিয়ামটা আপনার শরীরের শোষণের উপযোগী এবং মেডিসিনের থেকেও বেশি কার্যকরী। তাই নিয়মিত যদি আপনি 1 বাটি করে ডুমুর সিদ্ধ করে হালকা লবণ এবং মশলা মিশিয়ে খেতে পারেন বা সবজি তরকারি রান্না করে খেতে পারেন, সেক্ষেত্রে খুবই উপকারিতা পাবেন। এছাড়া ডুমুর ও সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, যেগুলো পায়ের ব্যথার পাশাপাশি আপনার নার্ভের ব্যথাকেও দূর করতে সাহায্য করবে। পায়ের মধ্যে রক্তের সরবরাহকে বাড়াবে, সঙ্গে সঙ্গে নার্ভের যে পেইন আছে সেটাকেও কমাতে সাহায্য করবে, পায়ের দিকে রক্তের ফ্লোকেও বাড়িয়ে দেবে। এরপরে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ বীজ বা সিডসের ব্যাপারে বলবো, যেটা আপনার জয়েন্টের মধ্যে তেল বা গ্রিস, এমনকি যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটাকে খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করবে। এমনকি আপনার নার্ভের দুর্বলতা থাকলে সেই নার্ভের দুর্বলতাকেও দূর করে দেবে। পায়ের মধ্যে রক্তের সরবরাহকে বাড়িয়ে দেবে, পুষ্টির সরবরাহকেও বাড়িয়ে দেবে। সেটি হলো তিসি বীজ অর্থাৎ ফ্ল্যাক্স সিডস। এই ফ্ল্যাক্স সিডস ছোট ছোট বীজ দেখলে হবে কি, এর ভিতরে এমনই কিছু তথ্য বা পুষ্টি থাকে বা এমনই কিছু ভিটামিন থাকে যেটা বর্তমানে চর্চায় আছে, এবং বর্তমানে চিকিৎসকরা এবং বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন যে তিসি বীজ বা ফ্ল্যাক্স সিডসের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড করে কি, আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস থাকে সেটাকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইডকে রিপেয়ার করতে সাহায্য করে, কার্টিলেজ, লিগামেন্ট এবং টেন্ডনদের স্ট্রেনদেন করতে সাহায্য করে। এছাড়া এই ওমেগা 3 কিন্তু আপনার ব্রেনের স্বাস্থ্যকেও উন্নত করতে সাহায্য করে, আপনার আইসাইটকে ইমপ্রুভ করে দেয়। কারণ আমাদের ব্রেনের মধ্যে 60% মতো চর্বি থাকে, যে চর্বিগুলোর মধ্যে বিভিন্ন রকম সেল থাকে, যে সেলগুলো সিগন্যাল লেনদেন করে। এদের মধ্যে দুর্বলতা এলে বিভিন্ন রকম মস্তিষ্কের রোগ হয়ে থাকে এবং চোখের দৃষ্টিশক্তিরও সমস্যা হয়। এই সব সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ খুবই গুরুত্বপূর্ণ। তবে তিসি বীজ যদি আপনি গোটা খান, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। এটা পেটে যাওয়ার পর অটোমেটিক্যালি গোটা অবস্থাতেই বেরিয়ে যাবে। এটাকেও আপনাকে তাওয়াতে ড্রাই রোস্ট করতে হবে। ঠিক যখন গরম হয়ে যাবে কিছুটা, নামিয়ে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে পাউডার করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখবো, যাদের পায়ের ব্যথার সমস্যা আছে, জয়েন্টের ব্যথা, কটকট আওয়াজ, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তারা তিলের বীজ এবং তিসির বীজ সমপরিমাণ নিয়ে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন 1 থেকে 1.5 চামচ করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে বা স্যালাডের মধ্যে দিয়েও আপনারা খেতে পারেন। এইভাবে নিয়মিত খান, দেখবেন আপনার পায়ের ব্যথা ধীরে ধীরে মুছে যাচ্ছে, শরীরের মধ্যে যে ব্যথা বা জড়তা আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এমনকি আপনার আইসাইট ক্লিয়ার হবে, আপনার কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হবে, হাত পা কাঁপা বা মাথা নড়া বা কাঁপার সমস্যা থাকলে সেটা চলে যাবে, চোখের সামনে ঝাপসা দেখা, এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। পায়ের ব্যথার ক্ষেত্রে তিসি বীজ বা ফ্ল্যাক্স সিডস 1 থেকে 1.5 চামচ হালকা গরম করে গুঁড়িয়ে পাউডার করে আপনারা এককভাবে বা আলাদাভাবেও খেতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, এটাকে গুঁড়িয়ে মিক্সিতে পাউডার করে তারপরেই খাবেন। চিবিয়ে খেলে সেভাবে কিন্তু উপকার পাওয়া যাবে না, এর মধ্যে যে ওমেগা 3 আছে সেটা আপনি সঠিকভাবে পাবেন না। এরপরে যে বীজটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং আয়রন থাকে।
এছাড়া বিভিন্ন রকম ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আপনার পায়ের জন্য, মাংসপেশির জন্য, নার্ভের জন্য খুবই উপকারী। বিশেষত পায়ের ব্যথার ক্ষেত্রে যদি আপনি নিয়মিত 1 থেকে 1.5 চামচ করে কুমড়োর বীজ খেতে পারেন, সেটাকে আপনারা এই যে বললাম হালকা গরম করে নিতে পারেন বা রান্না করে খেতে পারেন, গরম করে নিয়ে সেটাকে গুঁড়িয়ে পাউডার করে নিতে পারেন। এর জন্য আপনাকে আলাদা করে পাম্পকিন সিডস বা কুমড়োর বীজ কিনতে হবে না। বাড়িতে যখন কুমড়ো খান, অধিকাংশ মানুষই কিন্তু এর বীজগুলোকে ফেলে দেন। সেগুলোকে কালেক্ট করে নিন, ধুয়ে শুকিয়ে নিন, তারপর সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে পাউডার করে যত্ন করে রেখে দিন। এটা এক প্রকার মহামূল্যবান ঔষধ, এটা মাথায় রাখবেন। আপনি কুমড়ো বা অন্যান্য খাবারের মধ্যে যতটা না ক্যালসিয়াম পাবেন, যতটা না ম্যাগনেসিয়াম পাবেন, যতটা না জিঙ্ক পাবেন বা আয়রন পাবেন, সব কিন্তু এই কুমড়োর বীজের মধ্যে পাবেন। এইভাবে গুঁড়িয়ে পাউডার করে রেখে দিন। তারপর ডাল, সবজি, তরকারি বা দই, দুধ গরম জলের সঙ্গে মিশিয়েও আপনারা খেতে পারেন। অনেক বেশি উপকারিতা পাবেন। আপনার পায়ের যে ব্যথার সমস্যা আছে সেটা ধীরে ধীরে উদাও হয়ে যাবে। শেষে আপনাদের যে বীজটির কথা বলবো, এই বীজটি হলো চিয়া বীজ বা চিয়া সিডস। এই চিয়া সিডস এমন এক ধরনের বীজ যেটাকে আপনারা যে কোনো অনলাইন শপ বা আপনার পাশে যে কোনো গ্রোসারি শপ থেকে বা সুপারমার্কেট থেকে কালেক্ট করে নিতে পারেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, বিভিন্ন রকম মিনারেল থাকে, ভিটামিন থাকে, ভিটামিন B6, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে। এই যে ভিটামিন মিনারেলগুলো আছে, এগুলো আপনার পায়ের তথা গোটা শরীরের জন্যই খুবই উপকারী। এটা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটা আপনার জয়েন্টের জন্য বা হাড়ের জন্য খুবই উপকারী। আপনার মাংসপেশির জন্য যেসব ভিটামিন মিনারেল দরকার সেগুলো সব কিন্তু আপনি চিয়া বীজ থেকে পেয়ে যাবেন। প্রতিদিন 1 থেকে 1.5 চামচ রাতে জলের মধ্যে ভিজিয়ে দিন। সকালে সেটা দুধ, দই, চাঁচ অর্থাৎ ঘোল বা আপনি স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এইভাবে নিয়মিত খেতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে আপনাদের 2টি সবজি এবং 4 প্রকার বীজের কথা বললাম। এইগুলোকে আপনি অল্টারনেটিভলি খেতে থাকুন। যদি আপনার বয়স 50 বছরের উপরে চলে যায়, আপনি যে ক্যালসিয়ামের মেডিসিন খাচ্ছেন বা ব্যথার যে মেডিসিন খাচ্ছেন, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে আপনার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে বা হার্ট দুর্বল হয়ে যেতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে। কিন্তু ঘরোয়াভাবে এই যে বীজ বা সবজি ফলগুলোর কথা বললাম, এইগুলো কিন্তু ক্যালসিয়ামের ভাণ্ডার এবং মিনারেলের সমৃদ্ধ, যেগুলো আপনার পায়ের ব্যথার পাশাপাশি আপনার ক্যালসিয়ামের অভাবকে সুন্দরভাবে পূরণ করে দেবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার তান্ময় 32 মেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।